আর কয়েকদিনের মধ্যেই বহু প্রতীক্ষিত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন। 26-এ ফের একবার ক্ষমতা ধরে রাখতে বদ্ধপরিকর রাজ্যের শাসক দল। এদিকে পশ্চিমবঙ্গ জয়ের জন্য মরিয়া বিজেপি, ঘুরে দাঁড়ানোর লড়াই করছে বাম কংগ্রেস। এখন অপেক্ষা কেবল এসআইআর প্রক্রিয়া শেষ হওয়ার পর বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণার। তবে এই মুহূর্তে যদি বাংলায় ভোট হতো, কোন দল ক্ষমতায় আসবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বরাবরই অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় নাকি হিন্দু বিরোধী। চাকরি হচ্ছে না, দুর্নীতি চলছে রাজ্যে, গুন্ডা মাস্তানদের হাতে রাজ্যটা চলে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় এই গুন্ডা সান্ডা নিয়েই রাজ্য চালাচ্ছে। আর বিজেপির বিরুদ্ধে অভিযোগ বিজেপি নাকি রাজ্যকে বঞ্চনার চোখে দেখে। বাম কংগ্রেস অভিযোগ করছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির মধ্যে সেটিং রয়েছে। তো এরই মাঝখানে এবার ভোট হলে রেজাল্টটা কী হবে? মোটামুটি কাটছাট করে দিয়ে এসআইআর হচ্ছে, এখনও কতগুলো ভোট বাদ যাবে সেটা ঘোষণা হয়নি, কিন্তু এই যে এসআইআর হচ্ছে, রোহিঙ্গা ধরা পড়ছে, ভুয়ো ভোটার ধরা পড়ছে, অনেক এমন ভোটার রয়েছে যারা 2-3 জায়গায় ভোট দিচ্ছে, অনেক কিছু রয়েছে। সব মিলিয়ে রাজ্যের মানুষ কিন্তু বুঝতে পেরেছে যে আসলে কি ব্যাপারটা কি। এবার দেখুন, যারা ভুয়ো ভোটার তারা তো মমতার পক্ষে থাকবেই, কারণ তাদের ভোটটা বাদ গেলে মহা সর্বনাশ। তো এই মুহূর্তে ভোট হলে কি রেজাল্ট হতে পারে? এখনও কিন্তু এসআইআরের ফলাফলটা বেরোয়নি। তাই এই মুহূর্তে যা পরিস্থিতি, অ্যাটমসফিয়ার বাংলা জুড়ে, এবার যে ফলাফলটা বা যে সমীক্ষাটা উঠে আসছে তা অনেক কাটছাট করে দিয়েও এই ফলাফলটা হচ্ছেই। আমরা যদি হাওড়াতে দেখি, হাওড়াতে 16টা আসন রয়েছে। এই 16টা আসনের মধ্যে বাদশাদ দিয়েও তৃণমূল কংগ্রেস 7টা পাবেই, বিজেপি 9টা পাচ্ছেই। অন্যদের জামানত জব্দ, একদম 00। তারপর যদি হুগলিতে আসা যায়, 18টা বিধানসভা আসন রয়েছে, 18টা আসন। সেখানে বাদশাদ দিয়ে তৃণমূল কংগ্রেস 8টা পাবেই, বিজেপি 9টা। এইখানে একটা আদার্স পাওয়ার সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুর 16টা আসন রয়েছে। এই 16টা আসনের মধ্যে 6টা আসন পাবেই তৃণমূল কংগ্রেস, বিজেপি 10টা। যে সমীক্ষাগুলো হচ্ছে এটা কিন্তু বাদছাদ দিয়ে অনেক কাটছাট করে এরকম অনেক বাদ দেওয়া হলো, তাও এইরকম হচ্ছেই। পশ্চিম মেদিনীপুর 15টা আসন রয়েছে, সেখানে তৃণমূল 6টা পাবেই, বিজেপি 9টা পাচ্ছে, ভালো রেজাল্ট করছে। আদার্সদের গল্পই নেই, একদম গোল্লা। ঝাড়গ্রাম 4টা আসন রয়েছে, এখানে তৃণমূল 2টো পেয়ে যাবে, বিজেপি 2টো পেয়ে যাবে, যা পরিস্থিতি। পুরুলিয়াতে আসি, পুরুলিয়াতে 9টে আসন রয়েছে। এই 9টি আসনের মধ্যে তৃণমূল বাদশাদ দিয়ে 3টি পাবেই, বিজেপি 6টি পাচ্ছে, পরিস্থিতি। আর আদার্স এখানেও গোল্লা, একদম 00। বাঁকুড়া 12টি আসন রয়েছে, তৃণমূল অনেক বাদশাদ কেটে ছেটে 4টি পাবেই, আর বিজেপি 8টি পাচ্ছে এখান থেকে, বাকি আদার্সের নামগন্ধ নেই। পূর্ব বর্ধমান 16টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস 7টা, বিজেপি 8টা, আদার্স 1টা, এখানে আবার আদার্স পাচ্ছে। পশ্চিম বর্ধমান 9টি আসনের মধ্যে তৃণমূল না হলেও 3টা পাবেই কম করে, আর বিজেপি 6টা, আদার্সের গল্পই নেই, একদম ফাঁকা হাত। বীরভূমে 11টা আসন রয়েছে, হাড্ডাহাড্ডি লড়াই, 5টা তৃণমূল, 6টা বিজেপি, অন্যদের গল্প করাই দরকার নেই, 00। কলকাতা 11টা আসন রয়েছে, তৃণমূল এখানে কমে যাচ্ছে, 4টা আসন, বিজেপি 7টা, আদার্সের গল্প এখানেও নেই। সাউথ 24 পরগনা 31টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস বাদশাদ দিয়ে 13টি পাচ্ছে, বিজেপি 17টি, আদার্স 1টি পাচ্ছে এখানে। নর্থ 24 পরগনা উত্তর 24 পরগনা 33টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস, এখানে হাড্ডাহাড্ডি লড়াই বিজেপির মধ্যে, 17টি আসন তৃণমূল, বিজেপি 15, আদার্স 1টি পাচ্ছে এখানে। নদিয়াতে 17টি আসন রয়েছে, তৃণমূল কংগ্রেস 6টি পাবেই, বিজেপি 10টি পাচ্ছে, আদার্স 1টি পাচ্ছে এখানে। মুর্শিদাবাদ ভাইটাল, এটা এবার 22টি আসন রয়েছে, 22টা আসন, সেখানে তৃণমূল কংগ্রেস 12, বিজেপি 8, আদার্স 2। ভাবুন একবার, বিজেপি উঠে আসছে এখানে মুর্শিদাবাদে। মুসলিম ভোট কাটাকাটিতে বিজেপি
ভালো ফায়দা করবে। মালদা 12টা আসন রয়েছে, তৃণমূল কংগ্রেস 5, বিজেপি 7, অন্য দলের খাতা খুলবে না এখানে। কোচবিহার 9টা আসনের মধ্যে তৃণমূল 3, বিজেপি 6। আলিপুরদুয়ার 5টা আসন রয়েছে, তৃণমূল কংগ্রেস 1টি পাচ্ছে, বিজেপি 4টি, ভালো ফল। জলপাইগুড়িতে 7টা আসন রয়েছে, এই 7টা আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস 2টো পাচ্ছে, বিজেপি 5। কালিম্পংয়ে 1টি যে আসন রয়েছে সেটা বিজেপির পক্ষেই যাচ্ছে। দার্জিলিংয়ে 5টা আসন রয়েছে, এই 5টা আসনের 5টাতেই বিজেপি, অন্যদের দামই নেই এখানে, অন্য দলকে পছন্দই করে না। উত্তর দিনাজপুর 9টা আসনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই, তৃণমূল 4, বিজেপি 5। দক্ষিণ দিনাজপুরে 6টা আসন রয়েছে, তৃণমূল মাত্র 2টো পাচ্ছে, বিজেপি 4। তো এই যে 294টি আসনের যে ফলাফল বললাম, অনেক বাদ ছাদ দিয়ে অনেক কেটে ছেটে এটা হচ্ছেই। এসআইআরের ফল ঘোষণা হয়নি, কিন্তু তার আগেই এখন মানুষের মনের মধ্যে এটা হয়ে আছে। মানে তৃণমূল কংগ্রেস 294টির মধ্যে 120টি আসন পাবে, বিজেপি 167, আদার্স 7। তার মানে বিজেপি সরকারে বসছে এবার, অনেক বাদছাদ দিয়েও এই রেজাল্ট হবেই। মানে 150-র ওপরে বিজেপি পাচ্ছেই, আর তৃণমূল ওই 100-র ওপরে অল্প কিছু পাবে। মানে মেন যেটা কথা, পরিষ্কার কথা, বিজেপি কিন্তু ক্ষমতায় আসছে ভাই।